থেকে সম্ভবত আমাদের অ্যাপেল ভাইকে দেখা যাচ্ছে, খুব কাছাকাছি এসে পড়েছে এবং সংসার কবর ইন করে ফেললো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম প্লিজ? আপনার নাম প্লিজ? আমার নাম আদিল তালুকদার। আচ্ছা, আপনি কোথা থেকে আসলেন? আরেকজন আমরা পেয়ে গেছি, আমাদের অ্যাডমিন সালেহিন ভাই এসে বলেছে। একটা ভিডিও করেন। এটা কার? এইটা হচ্ছে মনির ভাই। মনির ভাই টি শার্ট। এটা একসাথে সুন্দর লাগে। হ্যাঁ, করতেছি। আমাদের কিনা বুঝতে পারতেছি না, দেখে। হ্যাঁ, আমাদের ভাই নামটা কি শুনো? শাহাদাত হোসেন। কোথা থেকে? এই তেজগাঁ। তেজগাঁ থেকে শাহাদাত হোসেন অ্যান্ট্রপ। একজন কামিং এসে পড়েছে। দিদার ভাইয়ের আগমন। এতটুকু। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমার হেনে কাম করছে। আমাদের আরেকজনকে দেখা যাচ্ছে আসছে। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার নাম? মোজাম্মেল ভাই। আপনি কোথা থেকে আসলেন? মগবাজার থেকে। মোজাম্মেল ভাই মগবাজার থেকে। ওকে, ডান। আচ্ছা, আমাদের শফিক ভাই বহরের দ্বিতীয় এডিবি। ভাই আসসালামু আলাইকুম। ভাই, আপনার নাম? শফিকুর রহমান, উত্তরা থেকে। মোহাম্মদ শফিকুর রহমান, উত্তরা থেকে। থ্যাংক ইউ এডিবি। শফিক ভাই গেঞ্জি নিচ্ছে। নাম পিছনের নামটা? জুরাজদার যেই ভিডিও কইলা দিছি গফর গাঁওতে আর দরকার আছে। আমাদের এখন আমাদের সামনে আগমন হয়েছে জুলাস ভাই। ওনাদের না একটু পিয়াস ভাই, হেলাল ভাই। আর কি আসা বাকি আছে? আসসালামু আলাইকুম। ঘুমটাটা একটু সরা। ভাই একটু ঘোমটাটা একটু উঠান প্লিজ। কি নাম আপনার? জুলহাস। জুলাস। কোথা থেকে আগমন? অ্যাকচুয়ালি যদি বলি টাঙ্গাইল থেকে আসছি। টাঙ্গাইল থেকে আগমন। জুলাস ভাই এডিবি টাঙ্গাইল থেকে আগমন। আমি করতে আইছি। ও আচ্ছা, আমিও তো টাঙ্গাইল থেকে আমাদের আইছি। লিডারও টাঙ্গাইল থেকে আগমন। একই সবাই লিডার। সেই স্টাফ কোয়ার্টার থেকে আইছি। আচ্ছা আমি সেই স্টাফ কোয়ার্টার থেকে আসছি। আচ্ছা, ঠিক আছে। এখন এখন আমাদের মাঝে এসে পৌঁছেছে মোহাম্মদ জাকির ভাই। ভাই আপনার কি নাম? জাকির হোসেন। জাকির হোসেন। আমার নাম মনির হোসেন। হ্যাঁ, ঠিক আছে। এটা কি আমরা করতেছি। আর আপনি কোথা থেকে আগমন? জিগাতলা থেকে। জিগাতলা থেকে। থ্যাংক ইউ। ডায়লগ হবে পিয়াস ভাই, কি অবস্থা আপনার? এখন হচ্ছে আমাদের মাঝে আগমন। আসসালামু আলাইকুম। হৃদয় ভাই। হৃদয় ভাই। আচ্ছা, কোথা থেকে? মিরপুর 1 থেকে। মিরপুর 1 থেকে।
এখন সংসদ ভবন থেকে সবাই বের হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের অ্যাডমিন লিডার অ্যাপেল ভাই। আপনি নিয়ে যেতে পারবেন না সদর পর্যন্ত? হ্যাঁ। আসসালামু আলাইকুম। স্কুটার রাইডার্স ট্যুর বিডি এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদের অফিসিয়াল ট্যুরের এটা আমাদের একটা অফিসিয়াল ট্যুর। প্রথমেই বলে নেই, আজকে ট্যুরের জন্য আমাদের যেই লোকেশনটি সিলেক্ট করা হয়েছে সেই স্থানটির নাম হচ্ছে চর কিশোরগঞ্জ। তো চর কিশোরগঞ্জে আমরা কিভাবে যাব সেটার বর্ণনা দিচ্ছি। আমাদের চর কিশোরে যাওয়ার জন্য আমরা প্রথমে সংসদ ভবনে সবাই একত্রিত হই। দেন সংসদ ভবনের থেকে আমরা আমাদের কিছু স্কুটার সংসদ ভবনে থাকে এবং কিছু স্কুটার আমাদের সাথে যুক্ত হবে নারায়ণগঞ্জ থেকে। তো সংসদ ভবনে যে স্কুটার গুলো আসার কথা ছিল, প্রত্যেকটা স্কুটারের টাইম ছিল 6টা 30 মিনিট। প্রত্যেকটা স্কুটারই 6টা 30 মিনিটের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছায়। দেন আমরা স্কুটার গুলোকে নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের সংসদ ভবনের থেকে ফার্মগেট হয়ে ঢাকা ইউনিভার্সিটির ভেতর দিয়ে হানিফ ফ্লাইওভার কানেক্ট হয়ে নারায়ণগঞ্জের গ্র্যান্ড হোটেলে সকালে নাস্তার জন্য আমরা বিরতি নেই এবং সেখানেই আমাদের নারায়ণগঞ্জের যে সহযোগী আমাদের অন্যান্য ট্যুরের সদস্যরা ছিল তাদের সাথে মিলিত হই এবং সেখানে আমরা নাস্তা শেষ করি। আমরা যে হোটেলটিতে নাস্তা সম্পন্ন করি সেটা নারায়ণগঞ্জের ভেতরে খুবই বিখ্যাত একটা হোটেল। সেটা আমরা তখনই বুঝতে পেরেছি যখন সেই হোটেলে আমরা নাস্তা যখন খাই তখন বুঝতে পেরেছি। নাস্তার আইটেম ছিল পরোটা, রুটি, ভাজি, ডিম এবং চা। প্রত্যেকটা আইটেমই ছিল অনেক টেস্টি এবং অনেক সুস্বাদু। দামে কিছুটা বেশি হলেও আমার মনে হয় একবার হলেও এই হোটেল থেকে আপনাদের নাস্তা করা উচিত বা একবার দেখা উচিত যে নাস্তাটা কেমন লাগে। দেন আমরা নাস্তা শেষ করে সবাই আবার একত্রিত হয়ে নারায়ণগঞ্জের দিকে যাওয়ার যে বিশ্ব রোড আছে ওই বিশ্ব রোড দিয়ে চাষারা হয়ে নিতাইগঞ্জ, নলুয়া, বাপ্পি চত্বর দিয়ে শহীদনগর দিয়ে মুক্তারপুর ব্রিজ থেকে নেমে শীতলক্ষা নদীর পার দিয়ে মুন্সিগঞ্জ পৌর মার্কেট হয়ে অল্প একটু গেলেই হাতের বামের রাস্তা দিয়ে সোজা চলতে থাকলেই চর কিশোরগঞ্জ পাওয়া যাবে।
আমরা যখন চরকিশোরগঞ্জে পৌঁছানোর পরে এলাকাটা দেখে আমি মিরপুর থেকে আসছি। আপনি মিরপুর থেকে আসছেন, আপনার গাড়িটা হলো ডিউ। অনেক সুন্দর না যেটা তো আমরা ওখানে পৌঁছায় প্রথমে যে কাজটা করি ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আপনার নামটা? আমি মোহাম্মদ আমিন রিপন, নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে। আপনার গাড়ি হলো? এই RKS QS। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঘাটে এই মেঘনা ঘাটে আমাদের জন্য একটা বড় একটা নৌকা রেডি করা ছিল। নৌকার মাঝে আমাদেরকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যায় যেন সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ গোসল করতে পারি, খেলাধুলা করতে পারি এবং আমরা আমাদের মতন সময় কাটাতে পারি। এবং গোসলটা করা শেষ হতে এবং আমাদের সময়টা শেষ হয়ে গেলে তখন আমরা আবার বোটে করে রেস্টুরেন্টে ফিরে আসি। ফিরে আসার পর সেখানেই আমরা লাঞ্চ করি। লাঞ্চ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই। মূলত আমাদের যে ট্যুরটা ছিল, ট্যুরের যারা সদস্যবৃন্দ ছিল তাদের সহযোগিতায় এবং আমাদের অক্লান্ত পরিশ্রম করেছে কিছু ভলেন্টিয়ার ভাই বোন, তাদের সহযোগিতায়, বিশেষ করে আমাদের এই ট্যুরের যিনি মেইন লিডে ছিল, তার নাম না বললে নয়, আপেল ভাই, ওনার সমস্ত প্ল্যানিং এবং রুটের মাধ্যমে আমরা যে ট্যুরটা করে আসলাম, আমরা অনেক সন্তুষ্ট সহকারে ট্যুরটা সম্পন্ন করতে পেরেছি বলে আমরা অনেক অনেক খুশি যে আমাদের ঈদের পরে আমরা এত সুন্দর একটা ট্যুর অর্গানাইজ করতে পেরেছি। বিশেষ করে এখানে যেসব সদস্যবৃন্দরা আমাদের সাথে গিয়েছিল তারা আমাদের যারা ডিরেকশন ছিল বা নির্দেশনা দিয়েছে তাদের কথা মতন যাওয়ার কারণেই ট্যুরটা এত সুন্দর আর এত সাবলীল হয়েছে। নেক্সট ট্যুর পর্যন্ত আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের স্কুটার স্টোর বিডি গ্রুপের সাথে সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে এবং যারা গ্রুপ ট্যুর করে তারা যাতে এই কিশোরগঞ্জ থেকে ঘুরে আসতে পারে সেই জন্য যতটুকু পারুন যে যেখান থেকে পারুন ট্যুর ভিডিওটা শেয়ার করে দিন। এবং এই ট্যুর সংক্রান্ত বা এখানে যদি কোনো গ্রুপ কখনো ঘুরতে যায়, তাদের যদি কোনো পরামর্শ লাগে অথবা তাদের যদি কোনো গাইডলাইন লাগে অথবা তাদের যদি কোনো ইনফরমেশন জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা আমাদের গ্রুপসে লিখুন অথবা আমাদেরকে যে কোনো ভাবে কন্ট্যাক্ট করার ব্যবস্থা করুন। আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, এখানে যোগাযোগ করলে আমরা সহযোগিতা করবো যাতে আপনাদের একটা সুন্দর ট্যুর করে আসতে পারে। সবাইকে ধন্যবাদ বলে আমি শেষ করছি।